নমস্কার বন্ধুরা, আমি বিদিশার দিনলিপিতে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন আমার ছেলে বেরোনোর জন্য একদম রেডি, আর আমি ভিডিও করছি বলে খুব বিরক্ত হচ্ছে। বলছে মা তাড়াতাড়ি করো, নাহলে দেরি হয়ে যাবে। এদিকে ওর বাবা আনন্দে লাফাচ্ছে, কারণ কদিন ও নিজের মতো করে থাকতে পারবে। ছেলের এই বেরোনোর তাড়া কেন জানেন? কারণ ও যাচ্ছে ওর মাসিদের বাড়ি। আর ছোটোবেলায় কম বেশি আমাদের সবারই এই মাসির বাড়ি মামার বাড়ি যাওয়ার প্রতি একটা আলাদাই টান উত্তেজনা কাজ করতো। চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমার হাজব্যান্ড ডাকছিল যে একটা বাস মনে হয় আসছে, কিন্তু গিয়ে দেখলাম যে না, সেটা সবার বাস আসছে, আমাদেরই আসছে না। কি রে, যাবি? আর কি করবি তাহলে? ওয়েস্ট ইন্ডিজের খেলাটা দেখতে পাবি না? বাস না এলে কিসে করে যাবি? হেঁটে যাবি হাওড়া? পাপার বাইকে যাবি? হ্যাঁ, তুই তো গাড়িতে করে যাবি না বললি, নাহলে তো বাড়ির নিচে যে গাড়িটা আছে ওটা বললাম বুক করি, তুই তো কান্নাকাটি করলি যে না গাড়িতে করে যাবো। কখন তো তুই করবি? শোন, তাহলে বাসটা না এলে কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে। কি গাড়ি? কি নাম এগুলো? অন্য কোথাও যাওয়ার হলে হয়তো এতক্ষণ ছেলেকে মানিয়ে নিয়ে বাড়ি চলে যেতাম, কিন্তু মাসির বাড়ির ব্যাপারে কোনোভাবেই আমি ওকে মানাতে পারবো না। কারণ মাসির বাড়িতে আছে ওর বোন। বোনের সাথে সারাদিনে ভিডিও কলে কথা হয়, হয়তো ভিডিও কলেই ওদের খেলা হয়, কিন্তু কাছাকাছি থেকে দুজনের যে বদমাইশি করা, মারামারি করা, আবার ভাব ভালোবাসা হওয়া, তারপরে একসাথে খাওয়া ঘুমোনো, এগুলো তো হয় না। তাই এগুলোর জন্য একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করে এই মাসির বাড়ি যাওয়ার ব্যাপারে। তো মনে হয় আমাদের বাসটা আসছে। হ্যাঁ, অবশেষে আধ ঘন্টা পরে আমাদের বাস এসে পৌঁছেছে। এতক্ষণে বাসে বসে আমার ছেলে এবার নিশ্চিন্ত হলো যে না, ওর বোনের কাছে যাওয়াটা আর হচ্ছে, এবং গিয়ে দুজনের যে কত কথা, কত গল্প, কত মারামারি, কত খেলা বাকি আছে সেটারই হিসেব করছে। আর বাসে উঠে এই জিনিস সেই জিনিস দেখে হাজারো প্রশ্ন তো লেগেই আছে। ছেলের এই প্রশ্নের উত্তর দিতে দিতে পৌঁছে গেলাম প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি। উঠে গেছি এখন হাওড়া ব্রিজে। এবার একটুখানি পরেই আমরা নেমে যাব। হাওড়া ব্রিজ দিয়ে যেতে যেতে মা গঙ্গাকে দেখতে প্রত্যেকবারই খুব ভালো লাগে। এসে গেছি হাওড়া স্টেশন। এইসব লোভনীয় জিনিসকে উপেক্ষা করে এখন যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কেটে ট্রেনে উঠলাম। ট্রেন দেখি কোনো স্টেশনেই দাঁড়ায় না। তো ছেলে দেখে ভাবছে যে কি করে আমি ট্রেন থেকে নামবো, এ তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না। মোটামুটি ও ট্রেনে করে যাতায়াত করে, তাই ও জানে যে প্রত্যেকটা স্টেশনেই ট্রেন দাঁড়ায়। তো এখন ওর চেনাশোনা যেসব স্টেশনগুলো পড়ে সেগুলোতে কোনোটাতেই ট্রেন দাঁড়াচ্ছে না। না শোন না, কোনো স্টেশনে দাঁড়াচ্ছে না তো ট্রেন, তাহলে কি করবি? এবার আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমাদেরকে ট্রেন থেকে নামতে হবে। ট্রেনটা যেহেতু গ্যালোপিং ছিল, বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি গন্তব্যে। কি হবে? এবার আমরা ট্রেন থেকে নামব। ছেলে নাকি আমার আর ওয়েট করতে পারছে না। এই যে চলে এসেছি ওর বোনের কাছে। সন্ধেবেলা ওদের বাড়ির কাছাকাছি একটা ডাক্তারখানায় আমরা গেলাম, যেখানে ও প্রায় ডাক্তার দেখায় ওর বোন। ওর বোনের একটা ছোটো চেক আপ আছে, সেই জন্য আমরা সবাই মিলেই গেলাম। আমার আর আমার ছেলের প্রথমে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার দিদিদের বাড়ি তো জানেন কাছাকাছি, তো আমার বড় দিদিও এসছিল এখানে। তো সেই জন্য
সবাই মিলেই যাওয়া হলো। আর আমার ছেলে আর তার বোন একই বাইকে বসবে, তাদের কিছুতেই আলাদা আলাদা বাইকে বসানো গেল না। তো এইভাবেই তারা গেল গোটা রাস্তা। আর গোটা রাস্তা যেতে যেতে দুজনে এত চেঁচামেচি করছিল, আর গাড়িতে হর্ন দেওয়ার কোনো রকম প্রয়োজনই ছিল না। ডাক্তারখানায় গিয়েও সেই একই রকম খেলাধুলা চলছে। বোন গেছে ভিতরে ডাক্তারকে দেখাতে, কিন্তু ওর উঁকি মেরে দেখা চাই যে আমার বোন ঠিকঠাক আছে তো, বড় দাদা না। ওরা দুজনে কিন্তু খুব একটা বেশি ছোট বড় নয়, মাত্র 5 মাসেরই ছোট বড়। তাতেই আমার ছেলে হচ্ছে আমার বোনের ছোট দাদা। বোন বেরিয়েছে, এবার বোনের সাথেও এখানে খেলা চলছে। ডাক্তারখানা এসেছে না কোথাও খেলতে এসেছে বোঝা মুশকিল। ছোটরা এমনই হয়, যেখানেই যায় নিজেদের মতো করে ঠিক ওরা মানিয়ে নেয়। গাড়ির সামনে কে বসবে সেই নিয়ে ভাই বোনের মধ্যে চলছে এখন লড়াই। বোন যেহেতু উঠে বসে পড়েছে, আমার ছেলের এখন শুরু হয়েছে কান্না যে না আমি বসবো। তো গাড়ি থেকে নেমে ফুচকা খাওয়া হচ্ছে। ছেলে কিন্তু আমার গাড়ি থেকে নামে ফুচকা খেতে। অবশ্য গাড়ি থেকে নামলেও ফুচকা খেত না, কারণ ফুচকা খেতে খুব একটা পছন্দ করে না। আর গাড়ি থেকে নেমে না দাঁড়ানোর কারণ হচ্ছে, ও যদি নেমে দাঁড়ায় আর বোন যদি সামনে বসে পড়ে, সেই ভয়ে ও গাড়িতে উঠলই না। তো আমরা পৌঁছে গেছি বাড়িতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সহযোগিতা করবেন।